নোয়াখালীর রহস্যময় দ্বীপ নিঝুম দ্বীপ। নোয়াখালী জেলার লোকালয় ও জনপদ থেকে দূরে সাগরের মিতালিতে বঙ্গোপসাগরের মাঝখানে ভেসে ওঠা দ্বীপ হাতিয়া। এই হাতিয়ার উপকূলে গভীর সমুদ্রে জেগে ওঠা এক রহস্যময় দ্বীপ নিঝুম দ্বীপ। জেলার দক্ষিণে সুশান্ত সমাহিত নিরবিচ্ছিন্ন নিঝুম পরিবেশে গড়ে ওঠা নিঝুম দ্বীপ ভ্রমণ বিলাসীদের আকৃষ্ট করে। ২০০১ সালের ৮ এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। ২০১৩ সালে দ্বীপটি জাহাজমারা ইউনিয়ন হতে পৃথক হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে। নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান বাউল্লার চর, আবার কেউ কেউ একে ইসামতির চরও বলতো। এ চরে প্রচুর ইসা মাছ মানে চিংড়ি মাছ পাওয়া যেত বলে একে ইসামতির চরও বলা হতো। ওসমান নামের একজন বাথানিয়া তার মহিষের বাথা নিয়ে প্রথম নিঝুম দ্বীপে বসত গড়েন। তখন চর ওসমান নামে এর নামকরণ হয়েছিল। পরে হাতিয়ার সাংসদ আমিরুল ইসলাম কালাম, যিনি সাহেব নামে হাতিয়াবাসীর কাছে পরিচিত, তিনি নাম বদলে নিঝুম দ্বীপ নামকরণ করেন। মূলত বাল্লার চর, চর ওসমান, কামলার চর এবং মৌলভীর চর, এই চারটি চর মিলিয়ে নিঝুম দ্বীপ। প্রায় ১৪,০৫০ একরের দ্বীপটি ১৯৪০ খ্রিস্টাব্দের দিকে জেগে ওঠে। ১৯৫০ খ্রিস্টাব্দের দিকে জনবসতি গড়ে ওঠে। ১৯৭০-এর ভয়াবহ ঘূর্ণিঝড়ে দ্বীপটিতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের পরে তৎকালীন হাতিয়ার জননন্দিত নেতা আমিরুল ইসলাম কালাম সাহেব দ্বীপটিতে পরিদর্শনে গিয়ে দেখেন যে কোনো প্রাণের অস্তিত্ব নেই। তাই তিনি আক্ষেপে সুরে বলেছিলেন, হায় নিঝুম। সেখান থেকেই দ্বীপটির নতুন নাম নিঝুম দ্বীপ। এই দ্বীপের মাটি চিকচিকে বালুকাময়, তাই জেলেরা নিজ থেকে নামকরণ করে চর বালুয়া। এই দ্বীপটিতে মাঝে মাঝে বালুর ঢিবি বা টিলার মতো ছিল, বিধায় স্থানীয় লোকজন এই দ্বীপটিকে বাইল্লার ডেল বা বাল্লার চর বলেও ডাকত। স্থানীয় লোকেরা এখনও এই দ্বীপকে বাইল্লার ডেল বা বাল্লার চর বলেই সম্বোধন করে। এখানকার জনসংখ্যার বেশিরভাগ বংশ পরম্পরায় কৃষক ও মৎস্যজীবী। বড় বড় বজরা আর সাম্পান নিয়ে এরা যুগ যুগ ধরে সাগরের উত্তাল তরঙ্গে মাছ ধরে বৈচিত্র্যময় জীবন ও জীবিকা নির্বাহ করছে। বাংলাদেশ বন বিভাগ ৭০-এর দশকে বন বিভাগের কার্যক্রম শুরু করে। প্রথমে পরীক্ষামূলকভাবে ৪ জোড়া হরিণ ছাড়ে। নিঝুম দ্বীপ এখন হরিণের অভয়ারণ্য। ১৯৯৬ খ্রিস্টাব্দের হরিণ শুমারি অনুযায়ী হরিণের সংখ্যা ২২,০০০। নোনা পানিতে বেষ্টিত নিঝুম দ্বীপ কেওড়া গাছের অভয়ারণ্য। ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পরে নিঝুম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন বলে অনেকে দাবি করেন। নিঝুম দ্বীপ প্রায় ৯১ বর্গ কিলোমিটার আয়তনের। নিঝুম দ্বীপে ৯টি গুচ্ছ গ্রাম রয়েছে। ১৯৯৬ সালের হিসাব অনুযায়ী ৩৬,৯৭০.৪৫৪ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত। বর্ষা মৌসুমে ইলিশের জন্য নিঝুম দ্বীপ বিখ্যাত। এছাড়া শীত কিংবা শীতের পরবর্তী মৌসুমে নিঝুম দ্বীপ চেউয়া মাছের জন্য বিখ্যাত। জেলেরা এই মাছ ধরে শুটকি তৈরি করে। এই শুটকি মাছ ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর সহ বিভিন্ন অঞ্চলের পাইকারদের কাছে বিক্রি হয়। মুঠোফোনে যোগাযোগের জন্য এখানে রয়েছে টেলিটক, রবি ও গ্রামীণ ফোনের নেটওয়ার্ক। নিঝুম দ্বীপে পর্যটকদের জন্য রয়েছে অবকাশ যাপন কেন্দ্র, যেখানে রয়েছে পানি সরবরাহ এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা। খাবারের জন্য স্থানীয় হোটেল রয়েছে। এখানে স্থানীয়ভাবে উৎপাদিত চাল, মাছ, মুরগি, ডিম ইত্যাদি খাবার পাওয়া যায়। নিঝুম দ্বীপে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট আছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য নিঝুম রিসোর্ট, হোটেল সোহেল, মসজিদ বোর্ডিং, বন্দরটিলায় অবস্থিত হোটেল শেরাটন ও নিঝুম ড্রিমল্যান্ড রিসোর্ট। এছাড়াও হোটেল দ্বীপ সম্পদ, এখানে সৈয়দ চাচার থাকা ও খাওয়ার হোটেল আছে। আরও রয়েছে জেলা পরিষদ ডাক বাংলো, বন বিভাগের ডাক বাংলো, মাহমুদ বোর্ডিং ও হোটেল আমেনা ইন্টারন্যাশনাল। নিঝুম দ্বীপে বেড়াতে এলে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির কাছে।